সমতলে কয়েকশো একর জমির পাশাপাশি পাহাড়েও শতাধিক একরের ফল বাগান এবং পশু ও মৎস্য খামার গড়েছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। এ বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং, বান্দরবানে সাবেক পুলিশ প্রধানের সম্পদের কি তথ্য পাওয়া গেছে? নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আসলে সমতল ছেড়ে বান্দরবানে বিভিন্ন অনুসন্ধানের পরে আসলে আমরা যে সংবাদটি পেয়েছি সেটি হচ্ছে বান্দরবানের লামা উপজেলা এবং বান্দরবানের সদর উপজেলার সোয়ালক ইউনিয়নে কিন্তু তার একাধিক জমি রয়েছে বলে আমরা কিন্তু সেখানে সরজমিনে গিয়ে দেখেছি। তো মূলত বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা এবং কন্যা ফারহিন রিশাদ বিনতের নামে বান্দরবানের সোয়ালকের ২৫ একর যে লিজ, সেটি ৩১৪ নং সোয়ালক মৌজার ৬১৪ নং দাগের তার ২৫ একর জায়গা রয়েছে এবং এর পাশাপাশি কিন্তু সেখানে যে অতিরিক্ত যে জায়গাগুলো আছে, অধিক জায়গাগুলো আছে, সেখানে কিন্তু সেই জায়গাগুলো কিন্তু তিনি দখল করে নিয়েছেন। আরেকটি বিষয় জানাতে চাই যে লামা উপজেলার দরুঝুরি টঙ্গা ঝিরিটি, সেখানে কিন্তু তার নামে ৫৫ একর জায়গা রয়েছেন এবং তিনি সেখানকার স্থানীয়দের কাছ থেকে নানাভাবে জায়গাগুলো কিনে নিয়েছেন এবং তাদেরকে জোরপূর্বক করে অথবা তাদেরকে অল্প টাকা দিয়ে তাদের এই জমিগুলো কিন্তু তিনি ক্রয় করেছেন। তো মূলত সেখানে ঘুরে দেখা গেছে যে তার সেখানে ফলজ বাগান রয়েছে, সেখানে তার খামার রয়েছে। আরেকটি বিষয় জানা গেছে যে সোয়ালকে যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু একটা বিলাসবহুল বাগান বাড়ি রয়েছে, সেখানে কিন্তু এসি থেকে শুরু করে আধুনিক একটি বাগান বাড়ি সেখানে রয়েছে এবং তার পাশে কিন্তু একটি গরুর খামার রয়েছে এবং সেখানে গরুর সাথে এবং ছাগল, মুরগি, বিভিন্ন ধরনের ফলজ বাগান এবং তিনি সেখানে বাগানও করেছেন এবং সেই বাগানও কিন্তু তিনি বিক্রি করেছেন বলে আমরা বন বিভাগের মাধ্যমে জানতে পেরেছি। তো মূলত সেখানে যারা আসলে দেখাশোনা করছেন, কেয়ারটেকার লামার যে কেয়ারটেকার আছেন ইব্রাহিম, তিনি বলেছেন আসলে সেখানে পুলিশ একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নামে এই জায়গাগুলো রয়েছেন এবং সেখানে কিন্তু তিনি কখনো আসেন না। এবং আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি, এখানে যে স্থানীয় যে বান্দরবানের আওয়ামী লীগের একজন নেতা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়াইচি নামে, তিনি কিন্তু এই সকল জায়গাগুলো দেখাশোনা করছেন বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি এখানকার যে এইভাবে পাহাড়ে জায়গার বেচাকেনা নিষিদ্ধ হলেও বেনজির আহমেদ কিভাবে এটা করতে পারলেন, দায়িত্বপ্রাপ্তরা এই বিষয়ে কিছু বলছেন কিনা? আপনারা জানেন যে বান্দরবানের পার্বত্য শান্তি চুক্তি অনুসারে কিন্তু এখানে এবং তার পাশাপাশি জেলা পরিষদ আইন অনুসারে কিন্তু বান্দরবানে স্থায়ী বাসিন্দা ছাড়া কিন্তু জায়গাগুলো কিনতে পারে না। তিনি নানা কৌশলে আসলে এখানকার স্থানীয়দেরকে ব্যবহার করে, এখানকার নেতৃস্থানীয় যারা আছে তাদেরকে ব্যবহার করে এই জায়গাগুলো তিনি কিনেছেন বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এই বিষয় নিয়ে এখানকার পুলিশ সুপার থেকে শুরু করে জেলা প্রশাসক কিন্তু এই বিষয় নিয়ে তারা কোনোভাবেই মন্তব্য করতে রাজি নন এবং তাদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কিন্তু আসলে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর তারা দিচ্ছেন না। এবং এখানকার আসলে অপ্রিয় সত্য যে কথা রয়েছে, এখানকার ডিসি অফিসের বিভিন্ন কর্মকর্তার সাথে যোগাযোগ করছি, তারা আসলে নাম প্রকাশে অনিচ্ছুক। তারা আসলে তিনি ক্ষমতা থাকাকালীন অবস্থায় এখানে জোরপূর্বক এবং সেই তার ক্ষমতার প্রভাব খাটিয়ে কিন্তু এই সকল জায়গাগুলো তিনি কিন্তু দখল করে নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে তার যে ৮০ একর জায়গার নাম থাকলেও লামাতে ৫৫ একর, বান্দরবানে ২৫ একর, ৮০ একর জায়গার নাম থাকলেও তার অধিক প্রায় শতাধিক একর জায়গায় রয়েছে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। এই হচ্ছে বেনজির আহমেদের বান্দরবানের এই জায়গা দখল নিয়ে সর্বশেষ সংবাদ আমার কাছে। বান্দরবান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মংখিং মার্মা।